এই ভিডিওটা শুধুমাত্র মজার জন্য বানানো হয়েছে, তাই অযথা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না। আরে একে আগে নিয়ে যান, নয়তো আমাকে শুধু ছিঁড়ে করে এক করে দেবে। নিয়ে যান, নিয়ে যান। ডাক্তারবাবু আসছি। আসুন, পেশেন্টকে ওখানে বসান। বলুন কি হয়েছে? এই দেখুন, ছেলেটা দুদিন ধরে কিচ্ছু খেতে পাচ্ছে না, যা খাচ্ছে বমি করে দিচ্ছে। দেখি, জোরে জোরে শ্বাস নাও। অমনি করে নেবো, কাছে বসে লাগছে। কিছু উল্টো পাল্টা খেয়েছিল? তেমন কিছু খাইনি, এই দুদিন আগে একটা ভোজ ছিল তো, ওখানে গলা অবধি খেয়েছিল। না গো, মিথ্যা কথা বলছে, গলা অবধি খেতে যায়নি, একটু ওটা বাকি ছিল। এই তুই চুপ করবি? বেশ ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ স্যার, একটু ভালো করে দেখুন। দুদিনেই ছেলেটা আমার কেমন রোগা হয়ে গেল। লাস্ট কখন খাবার খেয়েছিল? এই দুদিন তো ভাত মুড়ি কিছুই খেতে পাচ্ছিল না, তাই হরলিক্স গুলে গুলে দিচ্ছিলাম। আর আপনার কাছে আসার আগে রাস্তায় খিদে পেয়েছিল বলে এক পেট ফুচকা খেয়ে নিল। ফুচকা? কি করবো তা, যা খেয়েছে সবই তো বেরিয়ে গেছে, হয় মুখ দিয়ে না হয় কোন দিয়ে। ফুচকা খেয়ে তো কিছু হচ্ছে না, তাহলে খেয়ে নিলাম। মুখে জুত নাই তো, তাই ফুচকাটা খেলো আর কি। কোন ওই বাচ্চা ছেলে, তাই বলে আপনি এই অবস্থায় ওকে ফুচকা খেতে দিয়ে দিলেন? একে তো পেটে গ্যাসে ভর্তি হয়েছে, এরপর তো কেলেঙ্কারি হয়ে যাবে। বেশ, আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, কটা এক সপ্তাহ খাওয়াবেন। আর বাইরের খাবার একদম বন্ধ, শুধু সিদ্ধ সিদ্ধ ভাত খাবে। আমি ওইসব খেতে পারবো না, ওষুধও খাবো আবার সেদ্ধ ভাতও খাবো নাকি? আমাকে যদি সেদ্ধ খেতে হয় তাহলে কিন্তু আমি ওষুধ খাবো না বলে দিলাম। এই চুপ করবি না? ও ডাক্তার, আমাকে এমন একটা ওষুধ দাও যেন আমার হাগাটা বন্ধ হয়ে যায়, কারণ বারবার ওই ছেড়ার দিকে তো আমার ভালো লাগছে না। হ্যাঁ, বাকিটা আমি বুঝে নেবো। সামনে অনেক একটা বন্ধুর জন্মদিন আছে, গাঁতি কিনতে হবে। চপ, বেশি কথা বললে ইঞ্জেকশন দিয়ে দেবো। তুমি আমাকে ইনজেকশনে ভয় দেখাচ্ছ? এখন এই দেবো দেখা, এখন আসছি না। এই অনেক করিস না রে, হাগা বেরিয়ে যাবে। বাড়িতে একটা শুকনো প্যান নাই, সব ভিজে আছে। আরে হাগা, আপনি করবি না কিন্তু। ও মা, হাগা বেরিয়ে গেল। ও সত্যটা হাগা বেরিয়ে গেল। ও স্যার, তাড়াতাড়ি ওষুধ দাও, প্যানটা হেঁটে ফেলো গো। হ্যাঁ, এই দেখুন, আমি একটা ওষুধ লিখে দিলাম, এটা কিনে 7 দিন খাবেন। হ্যাঁ, আমার প্যানটা ঝোল করতে লিখেছে। এই বাইরে নিয়ে যান, বাইরে নিয়ে যান। ডাক্তার আসছি গো। হ্যাঁ আসুন, বলুন কি হয়েছে? এ হচ্ছে বলতে ভালোই থাকছি বুঝলেন তো, হঠাৎ কি হয়েছে, লোককে দুমদাম গালি দিতে লাগছে কোনো কারণ ছাড়াই। কি? হ্যাঁ গো, তারপরে দেখো লোককে গালি দিচ্ছিলাম বলে আমার বউ আমাকে বলছিল, তা বুঝলে বউটাকে ঝেড়ে এমন একটা লেতালাম গো, সে কি বলবো গো। বউটা আমার এখনো মাঝে মাঝে কুকুরের মতো ল্যাং যাচ্ছে। নেশা টেশা করেন নাকি? নেশা মানে 5 টাকা চুল্লু মদ যদি আমার পেটে পড়ে যায় না, তাহলে আমাকে আর কে দেখে, সবার বাপ মা মাঝে উদ্ধার করে দেবো। বলছি আপনাকে এখানে কে পাঠিয়েছে? আর বলুন না, কালকে পাড়ার লোকগুলাকে এমন গায়ে লিয়েছি, উড়াই যার আগে 2-4 কিল খেলিয়ে এখানে ভর্তি গেল। তারপর যেন একটা পুলিশকে বুঝতে না পেরে এমন গায়ে দিয়েছি, সে কি বলবো, লজ্জার কথা। লুঙ্গি তুলি এমন জায়গায় মারলো, সে বাড়িতে বউকে শুধু বলতে পারছি না, লাগছে একটু তেল গুলি দাও। আর একটু এদার ওদারে যদি বাড়িটা পড়তো না, ওইটা বাস্ট করে দিত। সব তো বুঝলাম, কিন্তু আমি এসবে ডাক্তার নয়, এর জন্য অন্য ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে। সে তুমি যার সঙ্গে কথা বললো কেন? আমি একটু বসছি তোমার ঘরে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওই তো টিভিতে বই লাগিয়ে দাও, একটা দেখি এমএলএ ফাটা গ্যাস লাগিয়ে দাও। কি বলছে? আরে এই বলছে ফাটা গ্যাসটা। আরে শুনুন, আপনি এক কাজ করুন, বাড়ির লোক ডেকে নিয়ে আসুন, যান। কেন গো, বাড়ির লোক কি করবা? লাগবে, দরকার আছে, নিয়ে আসুন, যান। বাড়ির লোক কেউ নাই গো, সব মেয়ে দেখতে গেছে, আমার বিয়ে দেবে বললে নাই কেউ। আপনার বউ আছে বললেন তো? ও পেটে মার পড়লে সবাই আমার বউ হয়ে যায়। আরে আচ্ছা, বিপদ তো। এই ডাক্তার শোনো, কেন আমাকে 50 টাকা দাও। কেন, আমি কেন টাকা দেবো? তুমি দিবা না? তুমি আমার সঙ্গে এমনি করতে পারছো? তুমি শ্বশুর হয়ে জামাইয়ের সঙ্গে এমনি করছো আগো? 50 টাকা না লিখলে তোমার শাশুড়ি ভাত খাবে না গো। আরে তুমি কি এখানে আসার আগে নেশা করে এসছো? না রাতো, আমি কাউকে করে আসিনি, আমি ভদ্রলোক, আমার চরিত্র খারাপ নয়। এ মদ কে চলে এসছে রে? হ্যাঁ গো, তুমি কি বাবা মহাদেব? এই না, আমি কেন ওসব হতে যাবো? তাহলে গলায় সাপ ঝুলিয়ে বসে আছো কেন? চুমু খেলে তো চোখে তুলসী বাটা পড়ে যাবে। আরে কি জ্বলনে পড়লাম দেখো দেখি। এই তুমি যাও না। কো গো, 50 টাকা দাও। কিসের 50 টাকা? তুমি যাও তো এখান থেকে। দেবো না? না, দেখো তাহলে আমি কি করি। তুমি যাবে এখান থেকে? ও ডাক্তার মেরে দিল গো, কিসব ভুলভাল ওষুধ দিয়েছে গো। আরে আমি কালে কিছু দেখতে পেয়েছিলাম গো, মুখ করতে অন্য জায়গা দিয়ে আওয়াজ বেরোচ্ছে। আরে যে সব কি করছো গো? 50 টাকা না দিলে এমনি করেই যাবো, দেখো গো, বাঁচাও গো। আরে এরা না, ধরো ধরো।
থ্যাংক ইউ শ্বশুর মশাই। এবার যাও যাও বাড়ি যাও। হ্যাঁ যাই, আবার আসবো। বেশ না না আসবো না, যাও যাও। বলছে আপনাকে একটা প্রণাম করে। না না ওসব কিছু করতে পারো, তুমি যাও আগে। বেশ বেশ দাও টাকাটা জায়গায় বললি। বেশ দাও। কি পকেট করে ফাঁকা ফাঁকা লাগছে কেন? কি দেখছে এগুলা? আরে জাঙ্গি ওটা পড়ে থাকবি তবে তো পকেট পাবি। না একটু চলে বেরো। সেই জন্য ফাঁকা ফাঁকা লাগছে গো। বেশ ডাক্তারবাবু, তুমি আমার গোডাউন থেকে কিছু মনে করো না। বেশ পরের বার জাঙ্গিয়াটা পরে আসবো। হ্যাঁ চলি। হ্যাঁ যাও বেরো বেরো। বাবরে সব মাতালে উৎপাদ। হ্যাঁ যাও বেরো চলি। মে আই কাম ইন স্যার? ইয়েস বলুন কি প্রবলেম? প্রবলেম মানে হচ্ছে কি, আমার না মাঝে মাঝে একটু মাথায় ব্যথা করছে। কবে থেকে হচ্ছে? এই লাস্ট উইক থেকে হচ্ছে এটা। গ্যাস অম্বল কিছু বুঝতে পারছেন? সে তো আমি জানি যে গ্যাস অম্বল হলে মাথা ব্যথা হয়, কিন্তু আমার গ্যাস অম্বল কিছু হয়নি। চোখে কোনো প্রবলেম আছে? হ্যাঁ তো আমি জানি যে চোখের প্রবলেম হলে মাথায় ব্যথা করে, কিন্তু আমার চোখের কোনো প্রবলেম নেই। শুয়ে শুয়ে নিঃশ্বাস নিতে কোনো প্রবলেম হয়? আরে সেটা তো আমি জানি যে শুয়ে শুয়ে নিঃশ্বাস নিতে প্রবলেম হলে মাথায় ব্যথা হয়, কিন্তু আমার সেরকম কিছু হয় না। তা আপনি যখন এতই জানেন তো এখানে আসার কি দরকার? নিজেই তো ডাক্তারিটা করে নিতে পারতেন। না আমি মানে ব্যাঙ্গালোরে নার্সিং করছি, 2 মাস হলো কলেজে জয়েন করেছি, তো তাই এগুলো জানি আর কি একটু একটু। শুনুন আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি, এগুলো করেই নিন। আচ্ছা কি কি টেস্ট দিচ্ছেন আমাকে একটু জানাবেন। হ্যাঁ যে যে টেস্টগুলো মনে হবে যে আমার করানোর দরকার নেই, সেই টেস্টগুলো আমি করাবো না। আচ্ছা আপনি কি টেস্ট না করিয়ে বুঝতে পারবেন না কি হয়েছে? দেখুন আমি তো ভগবান নয় যে দেখেই সব বুঝে যাবো। যেগুলো জিজ্ঞাসা করার করলাম, আপনি তো সবই জানেন বলছেন, তাহলে বাকিগুলো আমাকে টেস্ট থেকেই বুঝতে হবে। আচ্ছা তাহলে কিসের কিসের টেস্ট দিলেন একটু বলুন। অনেক কিছু টেস্ট আছে, আপনি অত বুঝবেন না। না না বুঝবো না কেন, আমি তো নার্সিং স্টুডেন্ট। বলুন বলুন। হাতের পায়ের অনেক রকম টেস্ট আছে। এ মা, বললাম মাথায় ব্যথা আর আপনি হাতে পায়ে টেস্ট দিয়ে দিলেন। এটা ফুল বডি টেস্ট, অনেক সময় নার্ভের প্রবলেম থাকলেও এগুলো হয়। আরে সেটা তো আমি জানি যে নার্ভের প্রবলেম থাকলে এগুলো হয়, কিন্তু আমার নার্ভের কোনো প্রবলেম নেই। ডাক্তারটা কি আমি না আপনি? অত যদি জানেন এমনি খুলে দিছি ডাক্তারি করে নিন। না না ঠিক আছে ঠিক আছে। বেশি বুঝি। কিন্তু আমি তো জানি। আবার বলছি না ডাক্তারটা কি আমি না আপনি? অত জানলে এদিন খুলে দিচ্ছি ডাক্তারি করে নিন। ওকে ওকে, কি করতে হবে বলুন। টেস্ট লিখে দিচ্ছি, এগুলো করেই নিন। আচ্ছা তাহলে টেস্ট করে লোকালে কোথাও করে নিলে হবে তো? না লোকাল টেস্ট আমি দেখি না, আমি ঠিকানা দিচ্ছি, ওখানে গিয়ে টেস্ট গুলো করে নেবেন। একই তো ব্যাপার, এখান থেকে করলে কি হবে, রিপোর্ট তো সেই সেমই হবে। ডাক্তারটা কি আমি না আপনি? বেশি বুঝলে খুলে দিচ্ছি ডাক্তারি করে নিন। বেশ বেশ ঠিক আছে, তাহলে ওখান থেকে টেস্ট গুলো করে নিয়ে এসে দেখাবো। হ্যাঁ যান। আচ্ছা আসছি। লোকালে টেস্ট করাবে? লোকালে টেস্ট করালে আমি কমিশন পাবো? যেখানে পাঠালাম সেইখানে করাবে তবে তো আমার কমিশন দেখবে। এক্ষুনি আমার লস করিয়ে দিচ্ছিল। ডাক্তারবাবু একটু আসছে, আসুন। পেশেন্ট কে? এই যে আমার ছেলে। কি হয়েছে ওর? কি বলবো ডাক্তারবাবু, লজ্জা লাগছে বলতে। মানে লোকজন মানে না, যাকে তাকে জড়িয়ে ধরে কি সব করতে লাগছে। সে লোকের সামনে একবারে মাল সামনে ফেলে দিচ্ছি বাবু। এমনি করছে, ওইসব গুলো করে বেড়াচ্ছে। লোকে বলছে ভূতে টুতে ধরেছে কিনা আবার দেখো। না না ওকে ভূতে ধরেনি, ওর অন্য কিছু মাথায় উঠে গেছে। ওকে তো একা একা কোথাও ছাড়ছে না। ধরুন রাত্রিবেলা আমাকে যে শুতে লেগেছিলাম, সে কি বলবো ডাক্তারবাবু, আমার লুঙ্গি গেঞ্জি জাঙ্গিয়া ছিঁড়ে সব খেতরে করে দিচ্ছে। এমনি করছে। আর একটা জিনিস আমার মাথায় কিছুতেই ঢুকছে না, এদের ওদের যেখানে ফুটে দিয়ে চোখে সামলানো কিছু কি সব করতে লাগছে। ছেলের বিয়ে হয়েছে? না ডাক্তারবাবু। ইমিডিয়েট ওর একটা বিয়ে দিন, তা না হলে সব ছেড়ে করে এক করে দেবেন, ঠিক করে বসতে শুদ্ধ পারবেন না। কেন কেন তখন বুঝতে পারবেন। এখন তাড়াতাড়ি একটা মেয়ে দেখো বিয়ে দিয়ে দিন। দেখছেন তো মেয়ের নাম শুনে কিরকম জ্ঞান নিয়ে নিচ্ছে। কিন্তু ওষুধ পত্র কিছু দেবেন না? কিচ্ছু ওষুধের দরকার নাই, ওসব মাথায় উঠে গেছে ওর। এখন একটাই ওষুধ, তাড়াতাড়ি বিয়ে দিন। স্যার চা। এই তোমাকে এখন ঘরে কাজ করতে, তুমি বেরিয়ে যাও, এখন আসবে আমি ডাকলে তবে আসবে। বেরিয়ে যা বেরিয়ে যা। বাবারে এখনই কেলেঙ্কারি হয়ে যেত। আরে একে আগে নিয়ে যান, তো আমাকে শুধু ছিঁড়ে করে এক করে দেবে। নিয়ে যান নিয়ে যান। আর শুনুন ওর কাছে একদম শোবেন না, একবারে কেলেঙ্কারি করে দেবো। যাকে পাবে তাকেই ভ্যাকসিন দিয়ে দেবে। যান যান নিয়ে যান নিয়ে যান। চল চল। বাবা এখনই আমার কেলেঙ্কারি করে দিত, আমাকে আবার সারাদিন বসে কাজ করতে হয়, তখন আবার ঠিক করে বসতেও পারতাম না। এই বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। কমেন্টে জানাও কোন পার্টটা সবথেকে বেশি ভালো লেগেছে। আমাদেরকে ফলো করতে পারো ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। টাটা। অমনি কোটাকে কুত্তে কুত্তে লাগবে করবি, ঠিক আছে? কাকু অমনি করো না, ডাক্তার বলে ও অমনি কোটাকে কারণ বারবার ওই ছাড় এত হাসছে এক্ষুনি হেগে দেবে দেখবা। ওমা ওমা প্যান্টে জল পড়তে লেগেছে। ঝোল ঝোল
পেয়েছি। না অ্যাকচুয়ালি আই এম নার্সিং স্টুডেন্ট ইন ব্যাঙ্গালোর। পারবে ব্যাঙ্গালোরের। হ্যাঁ কি সব ফাঁকা ফাঁকা লাগছে না, কি দেখছে এগুলো?